আসসালামু আলাইকুম দর্শক। কালকে আমি বলেছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বললেন যে আগামী সপ্তাহে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হবে, বৈঠক হবে, হতে পারে, তখনই আমি বলেছিলাম যে এটি সম্ভবত উনি ওনার মতন করে বলছেন, হলেও হবে না হলেও না হবে, মানে এটার কোনো ঠিক ঠিকানা নেই। ডোনাল্ড ট্রাম্প বরাবর তেমনই করেন, কিন্তু তিনি মানে মুখের মধ্যে যা আসে তাই তিনি বলে ফেলেন, কিন্তু দেখা যায় যে বাস্তবে তা না। যেমন এর আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আলোচনার জন্য 2 সপ্তাহ সময় দেওয়া হলো ইরানকে, কিন্তু দুদিন পরেই কিন্তু ইরানে হামলা চালালো। তো এখানে ন্যাটো সম্মেলনে যখন কি ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হলো যে ইরানের সঙ্গে আবার আলোচনা হবে কিনা, তখন কিন্তু তিনি বললেন যে হ্যাঁ, আগামী সপ্তাহে আলোচনা হতে পারে। কিন্তু যার সাথে আলোচনা হবে তাদের পজিশনটা কি? তাদের পজিশনটা হচ্ছে না, আমরা আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না। এমনকি পরমাণু নিরস্ত্রকরণ যে আলোচনা, যেটা আন্তর্জাতিক পরমাণু সংস্থা, তাদের সঙ্গেও কোনো আলোচনা না, এবং সেই আলোচনা থেকে বা সেই জোট থেকে ইরান নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। যেহেতু ইরান বারবার বলছিল যে তাদের কর্মসূচি একেবারে শান্তিপূর্ণ, কোনোভাবেই পারমাণবিক বোমা পর্যায়ে তাদের কোনো কর্মসূচি চলছে না, এবং তারা বলছিল যে প্রয়োজনে তারা আসুক, তারা পরিদর্শন করুক। কিন্তু সব কিছু উপেক্ষা করে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইসরায়েলের সহযোগিতায় বা ইসরায়েলের মদদে হামলা চালালো, তখন তার আলোচনা থাকে না। তো সেই কারণে এখন এই নতুন করে আলোচনা, আবার যুদ্ধবিরতি হয়েছে, সেই যুদ্ধবিরতির ব্যাপারেও যেটা ইরানের পজিশন, যে এটা ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার জন্য একটা চপেটাঘাত। তারাই তাদের নিরাপত্তার জন্য যখন বুঝতে পারছে যে না, ইরান সহজে ছাড় দেবে না, ইরান যুদ্ধ চালিয়ে যাবে, তখন তারা তাদের পজিশন থেকে উইথড্র করলো। তো এখন দেখেন, আজকে আরাকচি, যিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা শুরু করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ডোনাল্ড ট্রাম্প অবশ্য বলেছিলেন যে আলোচনা হবে, চুক্তি হয়তো নাও হতে পারে, কিন্তু আলোচনা হবে। কিন্তু এই আলোচনাটাও কোনো সিদ্ধান্ত হয়েছে ইরান এরকম নিয়েছে, ইরান সিদ্ধান্ত নিয়েছে, এমন কিন্তু কোনো বার্তা ইরানের পররাষ্ট্রমন্ত্রী দিল না, দেয়নি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলছেন। আরাকচি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র যখন ইরানে ইসরায়েলি হামলাকে সমর্থন করে, আবার পরে পারমাণবিক স্থাপনাগুলোর উপর সরাসরি বোমা হামলা চালায়, তখনও ওয়াশিংটন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত ছিল। তিনি বলেন, সাম্প্রতিক আলোচনায় তারা আমাদের জাতির অধিকার ত্যাগ করার জন্য প্রলুব্ধ করার চেষ্টা করেছিল। যখন কিছু নির্দিষ্ট ঘটনা ঘটে তখন তারা যুদ্ধ চাপিয়ে দেয় এবং অপরাধী ইহুদিবাদী অর্থাৎ ইসরায়েলের শাসন ব্যবস্থাকে আক্রমণ চালানোর জন্য ছেড়ে দেয়। মানে যুক্তরাষ্ট্র সুবিধা মতন ইসরায়েলকে দিয়ে আক্রমণ করে, আবার আলোচনার কথা বলে। আর এবার তো তাদের অপরাধটা ছিল আরো বেশি, যেখানে তারা মধ্যস্থতার ভূমিকা নেবে, সেখানে তারা ইসরায়েলকে সাপোর্ট শুধু করেনি, নিজেরা সরাসরি যে 125টার উপরে বিমান বহন নিয়ে তারা হামলা চালায়। তিনি আরো বলেন, অর্থাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, আলোচনার সময় যুক্তরাষ্ট্র কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই অভিজ্ঞতা পরমাণু আলোচনার বিষয়ে ইরানকে ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তবুও কূটনীতি অব্যাহত রয়েছে, আমি বেশ কয়েকজন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করছি। অর্থাৎ এখন ইরান তার সুবিধা মতন সময় বা যখন মনে করবে যে আলোচনা করার দরকার তখন করবে। মানে কোনো চাপে পড়ে, আমেরিকার চাপে পড়ে ইরান আলোচনা করবে বা চুক্তিতে সই করবে, সেই অবস্থায় কিন্তু নেই। এখানে বলাই হচ্ছে যে মানে বাস্তবে ইরানের একটা কৌশলগত বিজয় হয়েছে, যে আমেরিকা হামলা চালানোর পরপর আমেরিকার স্থাপনাগুলোর উপরও ইরান হামলা চালিয়ে ভারসাম্য রক্ষা করেছে। ফলে এখন আর ইরানকে সহজে ঘাটাতে চাইবে না ইসরায়েল এবং আমেরিকা। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বা তার প্রতিনিধির সঙ্গে ইরান আলোচনা চালাবে খুব সত্বর, এমন কিন্তু কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।